কদরের রাতটি আমার নবীজি জানিয়ে দিলেন। আমি প্রথম 10 দিন থেকেছি, কদরের রাত পাই নাই। দ্বিতীয় 10 দিন থেকেছি, কদরের রাত পাই নাই। তৃতীয় 10 দিন থেকেছি। একদিন এমন এক টাইমে কদরের রাত এসেছে, আমি নবীজি নিজেই অবাক হয়ে গেছি। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। যখন বান্দা কদরের রাত তালাশ করতে থাকবে, বিশ্ব নবীজি সুন্দর করে আমল করতেন। প্রতিটি রমজান মাসে এত আমল করতেন, আহারে 10 দিন, প্রথম 10 দিনের চাইতে, মাঝের 10 দিনের চাইতে শেষের 10 দিন আমার নবীজি বেশি বেশি করে ইবাদত করতেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এই শেষের 10 দিনকে আমাদের দেশে কি বলা হয়? বলেন বলেন। ইতিকাফ বলা হয়। কি বলা হয়? ইতিকাফ বলা হয়। যদি কোনো বান্দা, বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন, যদি কোনো আমার উম্মতে মুহাম্মাদিরা লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, আল্লাহু আকবার বললেন কেন? যদি কোনো বান্দা কদরের রাত পেতে চায়, সে বান্দা, সে উম্মত যেন শেষ দশকে তালাশ করতে থাকে। যদি সেই বান্দা শেষ দশকে তালাশ করতে থাকে, আমি নবীজি জানিয়ে দিলাম, ওই বান্দা, ওই উম্মত শেষ দশকের ভিতরে কদরের রাতটা পেয়ে যাবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা, ইতিকাফ যদি কোনো বান্দা করতে পারে, তাকে আল্লাহ রব্বুল আলামিন 5টি পুরস্কার দিবেন। কয়টি? আরো জোরে, কয়টি? যদি কোনো মুসলমান ইমানদার যদি ইতিকাফে 5টি, যদি ইতিকাফ যদি সহি শুদ্ধভাবে করতে পারে, এখন বলেন তো দেখি, ইতিকাফ করলে কি মোবাইল চালানো যাবে? বলেন বলেন। বাড়িতে যে গল্প করা যাবে? বাড়ির ক্ষেত খামারে কাজ করা যাবে? তাহলে ইতিকাফ শব্দের অর্থ হচ্ছে দুনিয়ার সব কিছু থেকে ত্যাগ করা লাগবে। আমার নবীজি জানিয়ে দিলেন, হে আমার উম্মতেরা, মরার আগে একবার হলো অন্তত পক্ষে মরে দেখো। এখন বিশ্ব নবীজিকে হযরতে ওমর ডাক দেয়া বলতেছে, ওগো নবীজি, মরার আগে আবার কিভাবে মরে জানা দরকার আছে না নেই? মরার আগে যদি মরতে চান, প্রাণ প্রিয় কলিজার টুকরা ফরিদপুরবাসী, মধুখালীবাসী, প্রাণ প্রিয় বোয়ালিয়াবাসী, মরার আগে যদি মরতে চান, আপনাকে মরার আগে ইতিকাফ করা লাগবে। কোন কাফ? আরো জোরে বলেন। ইতিকাফ করা লাগবে। ইতিকাফে যখন বান্দা যাবে, তখন বান্দা দুনিয়ার সব কিছুকে ত্যাগ করে দিবে। আর শুধু ত্যাগ করে দিবে তা না, অনেক তো ভাড়া করা লাগে। বৃদ্ধ বাবাজিদেরকেও পর্যন্ত ইতিকাফে ভাড়া করা লাগে। এরকম আছে না নেই? এর বাস্তব প্রমাণ, আমি রাজবাড়িতে এক মসজিদে ইমামতি করতাম। 2 থেকে 3 মাস ছিলাম। এমন এক সময় এসে পড়েছি, ঠিক টাইমে এসেছি। রমজানের 1 মাস আগে। কয় মাস? আরো জোরে বলেন। 1 মাস আগে এসেছি। আমি জুমার আলোচনা করলাম, ইতিকাফ যারা করবে তারা হাত তুলো। হাত তোলার সময় মুসল্লির অভাব নেই, থাকার দিন মুসল্লির খবর নেই। কথা বল না কেন? এজন্য বহু মানুষ মাহফিলে যাওয়ার পরে যদি বলে নামাজ পড়বেন, হ্যাঁ পড়বো হুজুর। দাড়ি রাখবেন, রাখবো। বিড়ি ছাড়বেন, ছাড়বো। তারপরের দিন আর খবর নেই। আছে না নেই? যারা এই কাজ এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন, সাবধান হয়ে যান। আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলে, নিশ্চয় যারা মুনাফিক হবে, তাদেরকে ফিদ দারকিল আসফালি মিনান নার, তাদেরকে নার নামক জাহান্নামের ভিতরে দেওয়া হবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আমরা মুনাফিক হতে চাই না, আমরা মুমিন হয়ে কবরে যেতে চাই। আমার বাবাজিরাম, ইতিকাফের দিন আমি ডাক দিলাম, কি ব্যাপার? এই তোমরা সেদিন হাত তুললে আজকে আসো না কেন? হুজুর কি বলবো, দুঃখের কথা। আমার গার্লফ্রেন্ডের সাথে যদি দেখা না করি, তাহলে তো আমার বিপদও কি দেখা করা যাবে? যদি দেখা করা যায় তাহলে আমি থাকবো। একটা যুবক আমাকে বলতেছে, এই ছেলে, কি বলো তুমি? গার্লফ্রেন্ড মানে তোমার মা বাবার সাথে পর্যন্ত কথা বলা যাবে না, আর তুমি বলতেছো গার্লফ্রেন্ড। হুজুর একবার করে খালি দিলে চান্স দিবেন, কয়বার?
একবার করে যদি খালি একবার দিনে রাতে একবার যদি মোবাইলটা দিতেন, তাহলে গার্লফ্রেন্ডের সাথে একটু করে চ্যাটিং করতাম আর সারাটা দিন রাত এখানেই থাকতাম। এখন আমি কি করব? এতে কাপে লোক নেই, টেনশনে পড়ে বিপদে পড়ে বললাম ঠিক আছে তোমাকে রাখা হবে। শুধু ওকে যখন রাখলাম, ওর মতো 4-5 জন যুবক দেখি রাত্রিবেলা চলে আসলো। কি ব্যাপার, তোমরাও কেন? কা হুজুর আমরাও কায়দার লোক। আল্লাহু আকবার বললা কেন? আল্লাহু আকবার, এই নাউজুবিল্লাহ বলেন। যুবকেরা যারা এখনো এদিক সেদিক ঘোরাফেরা করে, নিজেকে যারা অঙ্গি ভঙ্গি দিয়ে যারা অন্য কাজে যারা জড়িত হতে চাও, এগুলিকে বিয়ের আগে আল্লাহ জায়েজ করেছে না হারাম করেছে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, ঠিক কি না? মনের মধ্যে রাখো তুমি পরকালের ভয় রে, হে পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাইবা, তবেই তুমি মুক্তি পাইবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা কোন ঠিক কিনা? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই। ভিডিও কলে বলবা কথা, ক্যামেরা তার নাই রে, হে ক্যামেরা তার নাই, ঠিক না? ওরে ডিজিটাল যুগ জামানাই, ডিজিটাল যুগ জামানাই, এলাহ লগ তার মোহন। তুমি যার লাগিয়া, আহা গো আল্লাহু আকবার বলা কেন? তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। ওরে তবেই তুমি মুক্তি পাইবা, তবেই তুমি মুক্তি পাইবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো, তার তো বাটন ফোন। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক আমাকে ডাকতে বলতেছে, হুজুর আমাদের তো বাটন ফোন, আপনার টাচ ফোন আছে, যদি একটু ভিডিও কলে কথা বলার সুযোগ করে দেন তাহলে আমরা থাকতে রাজি আছি। দ্বিতীয় দিনের বেলা বলতেছে, আমি এখন টেনশনে পড়ে গেলাম, কোন কায়দায় পড়লাম রে বাপু। প্রথম দিন কোন রকম করে ঠেলে ঠুলে ঢোকালাম, এখন দেখি ডাইরেক্ট ভিডিও কলে কথা বলতে চাই। এরকম বহু যুবকেরা আছে না নেই? এই মাহফিলে আপনি যদি দোকানটা চেক করে দেখেন, বহু যুবকেরা, বহু যুবতী বোনেরাও পর্যন্ত ওখানে ঘোরাফেরা করতেছে। কথা বল না কেন? ওরা মনে করতেছে দুনিয়াটা রং তামাশা না, দুনিয়ার মায়া, দুনিয়ার আপনাকে ফাঁদে যখন পড়ে যাবেন, পৃথিবীর সব ধ্বংস হয়ে যাবে। আপনাকে আমাকে পৃথিবীর মায়াতে যারা পড়ে গিয়েছে তাদের অতীত ধ্বংস হয়ে যাবে, বর্তমানও ধ্বংস হয়ে যাবে, এবং কি তাদের আখিরাত পর্যন্ত বরবাদ করে দিবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরাম, যারা এখনো পর্যন্ত এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, খেয়াল করে শোনো হে যুবক, তোমাকে আমি বলতেছি, বহু যুবকেরা পর্যন্ত কত সময় নষ্ট করে দেয়। মা বাবা টাকা পয়সা খরচ করে ইংলিশ মিডিয়ামে পড়ায়, আর ওই ছেলে সারাটা দিন পার্কে পার্কে ঘুরে আসে না নেই? আমরা হুজুররা কিন্তু মাঝে মাঝে যাই, আল্লাহু আকবার বল না কেন? আমরা শুধু ওখানে যাই এই কারণেই যে তারা কি কায়দায় চালিয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে দিনাজপুর মাহফিলে গেছি, আমার এক মুসল্লি ওখানকার বলতেছে, মুসল্লি তো না, এক ভক্ত, কয় হুজুর পাশেই কিন্তু স্বপ্নপুরী। আমি কই কি বলেন, কত কিলো হবে? কয় হুজুর 7 কিলো। এই চলেন, সমস্যা কি, চলেন একটু ঘুরে আসি, কেননা আমাদেরও সফর করা দরকার আছে না নেই? আর ওসরে বলেন আছে না নেই? ওখান থেকে কিছু শিক্ষা নিয়ে আসলাম। এই শিক্ষা আজকে এখানে বলবো না, আর এক মাহফিলে বলবো, কেননা সব যদি আপনাদেরকে দিয়ে দেই তাহলে এতে কাপ করবে কে? কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাসিরা, এতে কাপ করলে কয়টি পুরস্কার? আর ওসরে বলেন কয়টি? 5টি পুরস্কার দিবেন। নাম্বার 1, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, যারা ইতিকাফ করলো তাদেরকে আমি আল্লাহ 5টি পুরস্কার দেব।
এখন বলেন তো দেখি, ইতিকাফ করা দরকার আছে না নেই? 5টি পুরস্কারের কথা জানা দরকার আছে না নেই? রমজান মাস আসার আগে আমি এই ইতিকাফের বিষয়টা আপনাদেরকে বলে দিতে চাই। নাম্বার 1, জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খন্দক পরিমাণ করে সরিয়ে দিবেন। কয় খন্দক? 3 খন্দক পরিমাণ সরিয়ে দেবেন। এখান থেকে আমি যেটা গবেষণা করে পেয়েছি, তথ্য বিজ্ঞান থেকে আমি যেটা বের করেছি, অনেকে বলবেন হুজুর 3টা খন্দক কাকে বলা হয়? আল্লাহ বলে, বান্দা, এ পৃথিবীর ময়দানে, এ জমিনের ওপর থেকে আসমানের নিচ পর্যন্ত যত ফাঁকা জায়গা আছে, এরকম 3টা খন্দক হবে। জাহান্নামের আগুনকে ইতিকাফ বান্দাদের কাছ থেকে দূরে সরিয়ে দেব। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাহ লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলে, ইন্নাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আসমান এবং জমিনের ভিতরে যা কিছু আছে আমি আল্লাহর কাছে আয়ত্তের ভিতরে। আল্লাহু আকবার বলেন না কেন? এই 3টা খন্দককে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর ময়দান থেকে 1টা নয়, 2টা নয়, 3টা, একমাত্র ইতিকাফ যারা থাকবে তাদের কাছ থেকে আল্লাহ 3টা জাহান্নামের অগ্নিগুলিকে সরিয়ে দেবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। 2 নম্বরে বিশ্ব নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন যে উম্মতে মুহাম্মাদিরা এই আমলগুলি ইতিকাফে থাকতে পারবে। 2টা কবুল হজ, কি বলেন তো দেখি? 2টা কবুল হজের সমান সওয়াব দেওয়া হবে। 2 নম্বর, 2টা উমরা হজ করলে যতগুলি সওয়াব পাওয়া যায়, ততগুলি সওয়াব আল্লাহ ইতিকাফের মাধ্যমে দিয়ে দিবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এখন কাদেরকে দেবে? ওই যে যুবকেরা ইতিকাফে বসে আছে, সোনা কেমন আছে, ওদেরকে দেবে? কথা বললা কেন? ওদেরকে দেবে না? ওদেরকে দেবে না। আল্লাহ ওই সমস্ত শ্রেণীর ব্যক্তিদেরকে দেবে। নিচের দিকে আমি নামিয়ে যাচ্ছে, একটু টের পাবেন আমি একটু পরে। আল্লাহ বলে, বান্দা, 3 নম্বরে যারা শেষ 10 দিন থাকবে, কদরের রাত হলো, শেষ দশকে পাওয়া যায়। কোথায় পাওয়া যায় আরো জোরে বলেন? আল্লাহ ওই বান্দাকে শেষ দশকের ভিতরে কদরের রাত দিয়ে দিবে। আর আমরা একটা রাতকে এমন কায়দায় পালন করি, মনে হয় ও মরে গেলে ওই রাত আর ছাড়বে না। 27 রাত, কথা বললে কেন? কথা বলেন না কেন? আপনি 27 রাতকে এমন কায়দায় চালিয়ে যাচ্ছেন, হিন্দুরা যেমনি ভাবে সারা রাত ঢোল ঢাক বাজিয়ে পূজা করে, আপনি সেই দিন ওই রাতকে এমন কায়দায় করেন মনে হয় এই দিনই সব। নাউজুবিল্লাহ বলেন না কেন? এটা ভুল। এখান থেকে আমাদেরকে দূরে সরা লাগবে। না, এটা করা যাবে না। এত বড় আমি তথ্য দিতে চাই না। আপনি করেন, আপনি একদিন আপনি শহীদ হয়ে গেলেন, 2য় দিন আপনার খবর নেই আপনি কেমন মুসলমান। এজন্য আমার নবীজি বললেন, প্রথম থেকে নিয়ে 10 দিন, শেষের 10 দিন আপনাকে কদরের রাত তালাশ করা লাগবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। আজকে আমাদের সমাজের ভিতরে একটা রাতকে এমন কায়দায় পালন করে, বিবিকেও পর্যন্ত মনে হয় তালাক দিয়ে দেবে। কথা বল না কেন? ওই দিনও যেতে চাই না। ওই একা মনে করে আমি আজ সব নিয়ে নেব, কিন্তু না, আপনি ভুল পথে আছেন। আপনাকে শেষ 10 দিন, 1 থেকে নিয়ে 20 রোজা থেকে নিয়ে 30 রোজা পর্যন্ত আপনাকে এক আল্লাহর ধ্যানে কাটাতে হবে। যেই বান্দা এই দিনগুলিকে আমূল্যহীন করবে, ওই বান্দাকে আল্লাহ কদরের রাতটা মিলিয়ে দেবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। 4 নম্বরে দেখবেন ইতিকাফে মনে হয় গ্রামের সমস্ত মানুষেরা যায়। গ্রাম থেকে দেখবেন কয়েকজন লোক দেখবেন ইতিকাফের ভিতরে যায়। অল্প কয়েকশো লোক, মনে হয় 5 জন, 2 জন, 4 জন। কথা বল না কেন? আল্লাহ বলে, বান্দা, এখানেই শেষ না। আমি আল্লাহ জানিয়ে দিলাম বান্দারে,
ওই গ্রামের ভিতরে যত মানুষগুলি বসে থেকে ইবাদত করবে, সারাদিন কষ্ট করে ইবাদত করবে, ওদের সমস্ত আমলগুলি আমি আল্লাহ জানিয়ে দিলাম। যারা ইতিকাফে থাকবে তারা বসে থেকে পাবে পুরো গ্রামের ইবাদতগুলি। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার। এজন্য আমার বাবাজিরা ইতিকাফ করা দরকার আছে না নেই? পঞ্চম নম্বরে আমার আল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, তুবু, তওবা করো, ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমি আল্লাহর কাছে এমন কায়দায় তওবা করো যেটা আজকে তওবা করলেন আর কালকে আবার ওই কায়দায় চলবেন। কথা বললা কেন? আপনি আজকে বলেন হুজুর দাড়ি ছাড়বো, আবার কালকে নেই, এটার নাম তওবা না। কথা বলছেন না কেন? এজন্য আমার বাবাজিরা, প্রাণপ্রিয় কলিজার টুকরা বোয়ালিয়াবাসী, মধুখালীবাসী, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা, যদি কোনো বান্দা খাস দিলে যদি তওবা করতে পারে 10 দিনে, আল্লাহ ওই বান্দাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। আর আবার আগামী ইতিকাফ আসা পর্যন্ত বান্দার আমলনামা নেকিগুলি জারি করতে থাকবে। চিৎকার মেরে বলেন না আল্লাহু আকবার।